ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তাম গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে, গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইলে সমস্যা, ক্ষমা চাইলে অনেক ভালো, অনেক উপকার, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ বান্দা, হে আমার উম্মত, শুনে রাখো, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়েছো, ক্ষমা চাওয়ার কারণে তুমি আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে গেছো। ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা হয়েছো। নেককার বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দা আমি তোমার জন্য এমন নাজ নেয়ামত জান্নাতে রেখেছি, যে নাজ নেয়ামত জীবনে কেউ কানে আসলে নাই, যে নাজ নেয়ামত জীবনে কেউ চোখে দেখা নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি জীবনে কোনো মানুষ মনে মনে কল্পনা করে নাই আমি আল্লাহ তার জন্য কি জান্নাতে নাজ নেয়ামত রেখেছি। সুবহানাল্লাহ। কি নাজ নেয়ামত রেখেছি কোন মানুষ দেখেও নাই, শুনেও নাই, মনে মনে কল্পনা করতে পারে নাই। মানুষ যখন জান্নাতে যাবে, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামীরা ডাক দেয়া বলবেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। قالوا إن الله حرمهما على الكافرين। জান্নাতীদেরকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, এই জান্নাতি ভাইরা, তোমরা তো আমার সাথী ছিলা, তোমরা আমার ক্লাসমেট ছিলা, আমার সাথে একই এলাকাতে বসবাস করতা, এখন তোমরা যা খাইতেছো আমাদেরকে একটু দাও, তোমরা যে পানি পান করতেছো এই পানির থেকে একটু আমাদেরকে একটু দাও, আমরা চিৎকার করতেছি, বাঁচতে পারছি না, আমার জানটা বাঁচায়, একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এর থেকে কিছু রিজিক, ফল ফ্রুট আমাদেরকে দাও, এগুলো খেয়ে আমরা জানি বাঁচি। তখন জান্নাতীরা ডাকতে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহু আকবার। জান্নাতি ভাইরা ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামী ভাইরা শুনো, দুনিয়াতে বলতাম নামাজ পড়ো, দুনিয়াতে বলতাম রোজা রাখো, দুনিয়াতে বলতাম ভালো কাজ করো, দুনিয়াতে বলতাম টুপি পরো, দুনিয়াতে বলতাম দাড়ি রাখো, পাঞ্জাবি পরো, সুন্নত মুআফিক চলো, আল্লাহ তাআলার কথা শোনো, আসরের ময়দানে মৃত্যুর পর পরকালে তুমি চিরজীবনের জন্য সুখ শান্তিতে তুমি থাকতে পারবে। এই কথা কি বলছিলাম কিনা? হ্যাঁ বলছিলেন। ক্বালু না'আম, তারা বলল হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, তোমরা যা বলেছিলে তা সত্য, আমাদের রব যা বলেছিল তা সত্য, আমরা তো এখন শুনি নাই, আরে আমরা শুনি নাই, বুঝি নাই, কেন বুঝলাম না, আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবেন না, এখন আর সুযোগ নাই। যারা জান্নাতি হবেন, তারা জান্নাতি হবেন, আল্লাহ তাআলা নিম্নমানী জান্নাতীদেরকে বিশাল নাজ নেয়ামত দান করবেন। নবীজি বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা
أهل الجنة الذي له 80,000 خادم و72 زوجা। নবীজি বল একেবারে নিম্ন স্তরে যারা জান্নাতে হবে তার জন্য 80,000 খাদেম আল্লাহ তাআলা নিয়োজিত করবেন। সুবহানাল্লাহ। কত হাজার? 80,000 و72 زوجা। প্রত্যেকের জন্য 72 জন করে স্ত্রী হবে। নবীজি বললেন এরকম আরো বহুত নাজ নিয়ামত রয়েছে। নবীজি বললেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিয়াতু আম লা ইয়াকতাউহা মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন জান্নাতের অনেক গাছ থাকবে, একটা গাছ এরকম হবে যে একটা গাছ যদি একটা শক্তিশালী একটা গোড়া গাছের ছায়াটা ধরতে থাকে অতিক্রম করার জন্য, বলছেন 100 বছর চলে যাবে। 100 বছর, 100 বছর চলে যাবে, তবুও এই একটা গাছের ছায়া লায়াকতাউহা কোনদিন অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের অনেক নাজ নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন যদি আমরা কি হয়, সবের হয়, আমরা নামাজি হয়, সুন্নাত ওয়ালা হয়, মুত্তাকি হয়। আমরা আজকের নসিহতগুলো আমরা শুনি, মাহফিলের কথাগুলো আমরা শুনি, তাহলে আমাদের এই মাহফিলের মেহনত সব কিছু সফল হবে। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।